নমস্কার। যেসব ছেলেমেয়েরা খারাপ সঙ্গ ধরে কুপথে চলে যাচ্ছে তাদের জন্য ছোট্ট একটি উপায় বলছি, মন দিয়ে ভালো করে ভিডিওটা দেখুন। খারাপ পথে যদি এইভাবে যদি কারো ছেলেমেয়েরা যায় তাহলে ভিডিওটি কি করবেন, এটা বুধবারের দিনে করতে হবে, ঠিক আছে? বুধবারের দিনে করবেন। বুধবারের দিনে রাহুকালের টাইমে করবেন না, কিন্তু রাহুকালের টাইমে করানো যাবে না, আগে বা পরে করবেন, না হলে কিন্তু সফল পাবেন না। রাহুকালের টাইম ছাড়া করবেন, ঠিক আছে? বুধবারের দিনে 7টি দুব্বা নেবেন, 7 পাতার হোক 5 পাতার হোক, 7টি দুব্বা নিলেন। ভালো করে আগে ধুয়ে নেবেন, তারপরে গঙ্গা জল দিয়েও আবার ধুয়ে নেবেন। ধোয়ার পরে কি করবেন, একটি কাচের বাটি নেবেন, কাচের বাটির মধ্যে দুধ ঢালবেন, গায়ের দুধ, মহিষের দুধ হলে চলবে না। গায়ের দুধ নেবেন, গায়ের দুধের মধ্যে 7টি দুব্বা ডুবিয়ে দিবেন। তারপর কি করবেন, সেই কাচের বাটিটা দুধটা নিয়ে চলে যাবেন শিব মন্দিরে। যেখানে শিব মন্দির আছে, বাড়ির পাশাপাশি থাকলে খুব ভালো, না হলে যেখানে আছে আপনার শিব মন্দির সেখানে চলে যাবেন। সেখানে গিয়ে কি করবেন, মন্দিরে গিয়ে সেই দুধটা নিয়ে শিব মন্দিরে গিয়ে শিবের মাথায় সেই দুধটাকে আপনাকে ঢালতে হবে। কিন্তু এটা শিবের মন্ত্র নয়, এটা গণেশের মন্ত্র বলে দুধটাকে ঢালতে হবে। যখন ঢালবেন তখন বলে দিচ্ছি মন্ত্রটা, ওং গং গণপতেই নমঃ, ওং গং গণপতেই নমঃ বলে দুধটাকে ঢেলে দিতে হবে। দুধটাকে যখন ঢেলে দিলেন, দুধটাকে ঢেলে দেওয়ার পর যে দুধটা যাবে, যেটা পড়ে যাবে শিবলিঙ্গ থেকে, যেটা গড়াবে, সেখান থেকে একটু দুধ নিয়ে চলে আসবেন সঙ্গে করে। কাচের বাটির মধ্যে অল্প করে, অল্প পরিমাণে নিয়ে চলে আসবেন বাড়িতে এসে সেই আপনার যে কুপথে যাচ্ছে ছেলে হোক বা মেয়ে হোক তাকে খাওয়াবেন। চায়ের সঙ্গে খাওয়াতে পারেন, দুধের সঙ্গে খাওয়াতে পারেন, ওটা খাওয়াবেন, 7 দিন খাওয়াবেন। তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার ছেলে বা মেয়ে মানে কুসঙ্গটাকে ছেড়ে দিবে। সবাই ভালো থাকুন, সুখে থাকুন, হাসি মুখে থাকুন। নমস্কার।